আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হলো কলমির শাক। এইভাবে পেঁয়াজ রসুন বেশি লাগবে। শাকটা একটু কুচি কুচি করে ছোট করে কাটে নিতে হবে। এই ভাজিতে তেলটা একটু বেশি লাগবে। তেলের ভিতরে আস্তে আস্তে করে সমস্ত পেঁয়াজ রসুন যাবতীয় জিনিস যাবতীয়গুলো ছেড়ে দিয়ে ভালো করে বাদামি করে ভাজিয়ে নিতে হবে। এইগুলো নাড়ে চেড়ে, অনেকেই বলে কলমির শাক শুকনা শুকনা হয়। আসলে সেভাবে ভাজি করতে পারলে পরে শুকনা হবে না। এটা অনেক মজা হবে খেতে। এইভাবে নাড়াচাড়া করতে হবে, করে একটু বাদামি কালার আসলে শাকটা দিয়ে দিতে হবে। শাক দিয়ে একটু নাড়াচাড়া করবে। এই শাকটা অনেক পুষ্টিকর খাবার। একটু ভাবে রাখতে হবে। এর ভিতরে স্বাদ মতন লবণ দিতে হবে। তারপরে এটার ভিতরে দেখেন একটু পানি ছাড়ছে, আর একটু পানি দিতে হবে, সামান্য, বেশি দেওয়া লাগবে না। এরপরে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে দেখেন ঢাকনা উঠানোর পরে এরকম হবে। এবার ফাইনাল লুক আমার এটা। আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা হবে।